হরে কৃষ্ণ। তো আগামী রবিবার গুরু পূর্ণিমা তিথি, তো সেই গুরু পূর্ণিমা উপলক্ষে বিশেষ একটা প্রবচন আমি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি। আপনারা শ্রবণ করুন, কিন্তু শ্রবণ করার আগে একটা গুরুত্বপূর্ণ অনুরোধ আপনাদের কাছে যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব কিন্তু করছেন না, তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওম গুরুবে নমঃ। জয় জয় ভাগবত ঠাকুর কি জয়, জয় জগৎগুরু শ্রী প্রভুপাদ ঠাকুর কি জয়, বন্দে গৌরীয় পরম্পরা গৌরীয় গুরু মহাজন কি জয়। হরে শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকের আলোচ্য বিষয় আষাঢ় মাসের পূর্ণিমাতেই কেন গুরু পূর্ণিমা হয়। দেখুন, 12টি বিভিন্ন মাস রয়েছে, বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত। ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস হচ্ছে কার্তিক মাস। এই কার্তিক মাস হচ্ছে 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস। তারপরে হচ্ছে অগ্রহায়ণ মাসের গুরুত্ব। তো এই দুটি ভগবানের কাছে অতি প্রিয় মাস। সর্বোপরি আরেকটা মাস রয়েছে বৈশাখ মাস। তাহলে এই 3টি মাসে তো পূর্ণিমা রয়েছে, তো 3টি মাসের পূর্ণিমাতে কেন গুরু পূর্ণিমা হলো না? আষাঢ় মাসেই কেন গুরু পূর্ণিমা উদযাপন করা হয়? এর কি কারণ? তো শাস্ত্রীয় যুক্তিতে আমি এটা আলোচনা করছি। তো আমরা শাস্ত্রের মাধ্যমে জানতে পারি যে এই যে আষাঢ় মাসে শুক্লপক্ষে যে পূর্ণিমা, আষাঢ় মাসে যে পূর্ণিমা, আষাঢ়ী পূর্ণিমা, এই পূর্ণিমাতে মহান ঋষি দ্বৈপায়ন ব্যাসদেবের আবির্ভাব তিথি। মহান ঋষি দ্বৈপায়ন ব্যাসদেব এই তিথিতে জন্মগ্রহণ করেছিলেন, ওনার আবির্ভাব হয়েছিল। তো দ্বৈপায়ন ব্যাসদেবী হচ্ছে আদি গুরু। ওনার মাধ্যমেই কিন্তু প্রকৃতপক্ষে গুরু পরম্পরা ধারা প্রবাহিত হচ্ছে। ব্যাসদেব আমাদের আদি গুরু। যদি ব্যাসদেব আবির্ভূত না হতেন তাহলে কিন্তু আমরা কখনোই ভগবান শ্রীকৃষ্ণকে এবং সর্বোপরি রাধা রানী এবং ভগবত ভক্তি সম্বন্ধে কিছুই জানতে পারতাম না। 1 লক্ষ শ্লোক রচনা করেছিলেন ব্যাসদেব। এই 1 লক্ষ শ্লোকের মধ্যে বেদান্ত সত্যে ভাষ্য রচনা করেছিলেন, উনি মহাভারত রচনা করেছিলেন, ভাগবত গীতা রচনা করেছিলেন এবং সর্বোপরি উনার সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, যেটি কৃষ্ণ প্রেমের বর্ণনা বইয়ে দিয়েছিলেন, শ্রীমদ্ ভাগবত। ভাগবতই হচ্ছে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। তো এখন এই সব শাস্ত্র যদি উনি রচনা না করতেন তাহলে কি আমরা কখনোই বেদকে জানতে পারতাম বা ভগবানের সম্বন্ধে জানতে পারতাম? সর্বোপরি জগৎজননী রাধারানীকে জানতে পারতাম না? ভগবানের ভক্তি কিভাবে ভক্তি যাচন করতে হয় এবং গুরু কাকে বলে, গুরুর চরণে সমর্পণ বলতে কি বোঝায়, গুরুর কৃপা কিভাবে পাওয়া যায়, এই বিভিন্ন তথ্য জ্ঞান আমরা কখনোই অর্জন করতে পারতাম না। তাই উনি কোটি কোটি ভগবানের সেবকের গুরু, অর্থাৎ আদি গুরু। এই জন্যে এই আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতেই ব্যাস পূজা করা হয়।
বা এই তিথিতেই গুরু পূর্ণিমা উদযাপন করা হয় এবং গুরুদেবের বা সমস্ত গুরুদেবের সেবার বা ভক্তি যাচন করার দিন। যেহেতু ব্যাসদেব হচ্ছেন আদি গুরু, উনি ভগবানের অবতার, ওনার মাধ্যমেই এই জ্ঞান, পারমার্থিক জ্ঞান প্রবাহিত হয়েছে। তাই উনি আদি গুরু এবং ওনাকে আদি গুরু ধরা হচ্ছে। সেই হিসেবে ওনার কৃপা অর্জনই হচ্ছে গুরুর কৃপা অর্জন। এবং এই আষাঢ়ী পূর্ণিমাকে এই জন্যেই গুরু পূর্ণিমা উদযাপন করা হয়। এই দিন ব্যাসদেব মহান ওনার আবির্ভাব। তো ওনার কৃপা লাভ করতে গেলে নিজে নিজে গুরুর কৃপা অর্জন করতে হবে। ব্যাসদেবের চরণে প্রণাম জানিয়ে ওনার আশীর্বাদ গ্রহণ করে নিজে নিজে গুরুর সেবা করার দিন হচ্ছে এই গুরু পূর্ণিমা। ব্যাসদেব গুরু পূর্ণিমা সম্বন্ধে অনেক কিছুই বলেছেন, কিন্তু আমি কিছু বিশেষ গুরুত্বপূর্ণ দু একটি তথ্য তুলে ধরছি। ব্যাসদেব ভাগবত শাস্ত্রে বললেন যে গুরু তত্ত্বই সর্বশ্রেষ্ঠ তত্ত্ব। কি কারণ? না, গুরু ছাড়া কখনোই ভগবানকে লাভ করা সম্ভব নয়। ব্যাসদেব বললেন গুরুর কৃপা ছাড়া কখনোই কৃষ্ণ প্রাপ্তি সম্ভব নয়। কারণ হিসেবে উনি ব্যাখ্যা করে দেখালেন যে সৃষ্টিকর্তা ব্রহ্মা বেদকে তিনবার মন্থন করেও ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারেননি। সৃষ্টি করা তো বহু দূরের কথা, দেবাদিদেব মহাদেব সমস্ত শাস্ত্রকে অধ্যয়ন করেও ভগবানকে জানতে পারেন। তাহলে বৈষ্ণবীরা কিভাবে জানলেন এবং কিভাবে পরম বৈষ্ণবী পর্যন্ত হলেন? না, ভগবান শ্রীকৃষ্ণই গুরু রূপে দেবাদিদেব মহাদেব এবং সৃষ্টিকর্তা ব্রহ্মদেবকে যখন কৃপা করলেন, তখনই ওনারা ভগবানকে জানতে পেরেছিলেন। অর্থাৎ এখানে শ্রীকৃষ্ণই হচ্ছেন ওনাদের গুরু। তাই গুরু ছাড়া কখনোই ভগবত প্রাপ্তি সম্ভব নয়। তাই তো ব্যাসদেব বললেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কোনো জীবাত্মা নেই যিনি তার সাধনার জোরে বা পারমার্থিক ক্রিয়ার জোরে মায়ার বিরুদ্ধে জয়লাভ করতে পারে। এটা সম্ভবই নয়। যত বড়ই সাধক, গুরুর কৃপা ছাড়া কখনোই মায়ার বিরুদ্ধে জয়লাভ করা সম্ভব নয়। কোনো ভগবানের সেবক হয়তো 100%-এর মধ্যে 80% নিজেকে শুদ্ধ করতে পারে, কিন্তু 100%-এর মধ্যে 100% শুদ্ধিকরণ সে কখনোই করতে পারবে না। অর্থাৎ মায়ার বিরুদ্ধে জয়লাভ সে কখনোই করতে পারবে না। মায়ার বিরুদ্ধে জয়লাভ করতে গেলে গুরুর কৃপার বিশেষ প্রয়োজন। যখন কেউ 80% নিজেকে শুদ্ধ করে ভক্তি দ্বারা, তখন ওই মহাপুরুষ রূপী সদ্গুরু এসে সেই ভক্তকে কৃপা করে 100% শুদ্ধিকরণে গুরুদেব নিয়ে যায় এবং মায়া থেকে নিস্তার লাভ করতে পূর্ণ সহযোগিতা করেন, যাকে বলে গুরুর কৃপা। সেই গুরুদেবের কৃপাতেই তখন ওই ভগবানের সেবক মায়ার বিরুদ্ধে জয়লাভ করতে পারে। অন্যথা মায়ার বিরুদ্ধে জয়লাভ অসম্ভব। তাই তো ব্যাসদেব বললেন যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরম তস্मै শ্রী গুরুবে নমঃ। ব্যাসদেব আরও বললেন গুরু তত্ত্বই সর্বশ্রেষ্ঠ তত্ত্ব, গুরু তত্ত্বই সর্বশ্রেষ্ঠ তত্ত্ব, গুরু তত্ত্বই সর্বশ্রেষ্ঠ তত্ত্ব। তো এই হচ্ছে আলোচনার মূল ভাবার্থ। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় শ্রী রাধে, জয় জয় রাধে, জয় শ্রী রাধে।
জায়গা আছে।